হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব কিভাবে নার্সিংয়ে অ্যাডমিশন বা ফর্ম ফিল আপ করতে হবে, সেই সব বিষয়ে কী কী ডিটেলস দরকার, আর কবে থেকে কবে অনলাইন ফর্ম ফিল আপ চলবে সেসব বিষয়ে। আবার এছাড়াও অনেক ক্রাইটেরিয়া আছে, যেমন ANM GNM কি কোর্স কত বছর, সেসব বিষয়ে এজ লিমিট কত দরকার, কত বছর পর্যন্ত এরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এছাড়া এইচএস স্ট্রিমে কী বিষয় থাকতে হবে সেই সব ব্যাপারে। মিনিমাম কোয়ালিফিকেশন কী, অ্যাপ্লিকেশন মেথড, ফি কত, এসটি ওবিসিদের জেনারেলদের, টেন্টেটিভ এক্সাম ডেট বলতে সম্ভবত পরীক্ষার দিন কবে, সিলেবাস আলোচনা করব, রিজার্ভেশন সিট কাদের কাদের জন্য সংরক্ষিত সেই সব বিষয়েও আলোচনা করব। ANM আর GNM হচ্ছে, ANM বলতে এখানে 2 বছর একটি নার্সিং কোর্সকে বোঝানো হয়েছে, অক্সিলারি নার্সিং মিড ওয়েলফেয়ার, যেটিতে করলে শুধুমাত্র প্রাইভেট গভর্নমেন্টের ক্ষেত্রে জব পাওয়া যায়, অন্যান্য ক্ষেত্রেও কাজ করা যায়। GNM হচ্ছে 3 বছরের কোর্স, এটি জেনারেল নার্সিং, যে গভর্নমেন্ট প্রাইভেট সেলফ ফিনান্স ইনস্টিটিউশনে ওয়েস্টবেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় চাকরি করতে পারবে। এছাড়া দেখব ANM GNM এজ লিমিট কি, মিনিমাম 17 ইয়ার্স, 31/12 হবে এখানে, এই জায়গায় 31/12/2021 সালের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর, এই বছর তো কটা পাওয়া যায়, এই ডিসেম্বর 17 বছর হতে হবে। ম্যাক্সিমাম হচ্ছে দুটো ক্ষেত্রে 35 বছর হতে হবে 31/12/2021 সালের মধ্যে। রেসিডেন্ট বাসিন্দা কথাকার হতে হবে। ANM ক্ষেত্রে বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের গ্রাম পঞ্চায়েত এলাকার, বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে। আরেকটা কথা বলে দিই যে ANM ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। GNM হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এলাকায়, যেমন গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিকে যেখানকারই হোক বাসিন্দা, সেই অ্যাপ্লাই করতে পারবে GNM ক্ষেত্রে। আর হ্যাঁ, GNM ক্ষেত্রে ফিমেল মেল যে দুটোই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখব এইচএস স্ট্রিম, এলিজিবিলিটি অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া, কী কী দরকার। যে অ্যাপ্লাই করবে তাকে অবশ্যই ইন্ডিয়ান রেসিডেন্ট হতে হবে, আর তাকে অবশ্যই মাধ্যমিক না এইচএস পাস করে থাকতে হবে। এছাড়া 2021 সালে যে এইচএস দিবে সেই ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে। এইচএসে তাকে থাকতে আর্টস থেকে হতে হবে, সায়েন্স থেকে, কমার্স থেকে। এছাড়া অনেকে কি মাধ্যমিক করে কোনো ভোকেশনাল কোর্সে ভর্তি হয়ে থাকে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কিন্তু কয়েকটি শর্ত আছে তাদের কাছে, সেটা পরে আলোচনা করব। পরীক্ষার ক্ষেত্রে কী কী ল্যাঙ্গুয়েজে হবে সেটি হবে বিশেষ করে বাংলা, নেপালি। মিনিমাম কোয়ালিফিকেশান কি, মাধ্যমিক এইচএস হতে হবে, সেটা তো আগে জানলাম। সেই এইচএসের ক্ষেত্রে সব সাবজেক্ট মিলে টোটাল 40% মার্ক থাকতে হবে অ্যাপ্লাই করতে গেলে। মাস্ট বি ইংলিশের ক্ষেত্রে, শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে এইচএসে 40% সেটাও দরকার। আর যারা যেসব ক্যান্ডিডেট ভোকেশনাল স্ট্রিমে থাকে অ্যাপ্লাই করছে, তাদের জন্য কয়েকটি বিশেষ করে হেলথ কেয়ার সায়েন্স, এগ্রিকালচারাল, হোম সায়েন্স থাকতে হবে। এরপর দেখব কি অ্যাপ্লিকেশন মেথড অ্যান্ড ফিস, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কত টাকা লাগবে। অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে, যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বা বাড়ি থেকে মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করা যায়। এসটি, এসসি, ওবিসি, ওবিসি বি এদের ক্ষেত্রে 200 টাকা, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 300 টাকা লাগবে। এমন ফি পেমেন্ট করতে হবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এছাড়াও মনে হয় চালান পদ্ধতি, ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে, সেটাও আছে। একবার পেমেন্ট করলে সেই টাকা আর রিফান্ডেবল, অর্থাৎ ফিরে পাওয়া যাবে না, এখানে বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে। এক্সামিনেশন ডেট হবে 22 আগস্ট, রবিবার দিন। যে কোনো পরীক্ষা রবিবার দিনে বিশেষ করে হয়ে থাকে, 11টা থেকে 12টা 30 পর্যন্ত 1.5 ঘন্টা পরীক্ষা। 1.5 ঘন্টা পরীক্ষা। এখানে আবার উল্লেখ করে দিয়েছে কি দ্য এক্সামিনেশন উইল হেল্ড অনলি ওয়ান্স, একবারই ডেট দিয়েছে, কিন্তু কোনো কারণবশত সেটি পাল্টে যেতেও পারে, কিন্তু ডেট আর টাইম দেওয়া আছে। ANM GNM ক্ষেত্রে দুটো ক্ষেত্রে সিলেবাস এক, তবে এখানে কয়েকটি ভাগ করে দিয়েছে। টোটাল কতর মধ্যে পরীক্ষা হবে, 65 মার্কের মধ্যে পরীক্ষা হবে। এখানে লাইফ সায়েন্স
জীবন বিজ্ঞান, কত জীবন বিজ্ঞান 9-10-এর 25 মার্কের আসবে। ফিজিক্যাল সায়েন্স 15 মার্কের, অঙ্ক অ্যারিথমেটিক পার্ট 9-10 5। ইংলিশ গ্রামার 10, ইংলিশ গ্রামার 10, জেনারেল নলেজ 5, আর হচ্ছে রিজনিং ক্ষেত্রে 5, টোটাল করছে 65। তবে এখানে বিশেষ করে সায়েন্সটাতে বেশি আছে, এদিকে 45 মার্ক টোটাল সায়েন্স পার্ট থেকে আসবে, এটা মনে থাকবে। এছাড়া এক্সাম প্যাটার্ন এখানে দেখব, টোটাল 65টি কোশ্চেন থাকবে। একটা কোশ্চেনে কত 4টি অপশন থাকবে, টাইম হবে 1.5 ঘন্টা। টাইম কত? 1.5 ঘন্টা। 65 মার্কের জন্য টাইম 1.5 ঘন্টা। ইংলিশ আর বেঙ্গলিতে কোশ্চেন থাকবে। ইংলিশ গ্রামার আর লজিক্যাল রিজনিং এই দুটো হচ্ছে ইংলিশে থাকবে। আর কি বলেছে অল কোশ্চেন, এটা বলে দিয়েছি, চারটা অপশন থাকবে। একটা কারেক্ট হবে অপশন, 4টার মধ্যে একটা কারেক্ট হবে। কারেক্ট অপশন 1 মার্ক, কোশ্চেন ঠিক করলে অ্যান্সার ঠিক করলে 1, কোশ্চেন ভুল করলে 0.25 কাটা যাবে। অর্থাৎ 4টে কোশ্চেন করলে কত 0.25 পাওয়া যাবে। কোশ্চেন যদি না অ্যাটেম্প করো তাহলে কোনো হবে না, কাউন্ট হবে না, 0 থাকবে। এখানে কয়েকটি ক্রাইটেরিয়া কী আছে, ক্যাটাগরি আছে, যারা রিজার্ভেশন সিট পেতে পারে সারা হচ্ছে শিডিউল কাস্ট, SC ST, OBC A, OBC B, ABS এটা নতুন যোগ হয়েছে, ABS মানে ইকোনমিক উইক সেকশন, যারা হ্যান্ডিক্যাপ তারাও পাবে। এবং যে ফিমেল ক্যান্ডিডেট বিলং, অরফ্যান্স, ইনস্টিটিউট যারা ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, আর হচ্ছে লেডি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার তারাও। এরপর আমরা আলোচনা করব অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট। অনলাইন অ্যাপ্লিকেশন আর পেমেন্ট ফি করতে হবে 31/3/2021 থেকে 27/4/2021 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবা আর ফি কেটে নিতে পারবা। অনলাইন ফর্ম ফিল আপের সময় কোনো কিছু ভুল হয়ে থাকলে সেটি কারেকশনের ডেট হচ্ছে 28/04/21 থেকে 30/04/21 পর্যন্ত। এবং কী হলো যে অ্যাডমিট কবে 16/8/2021 এবং 22/8/2021 পর্যন্ত। এক্সাম ডেট বলে দিয়েছি 21/8/2021 11টা থেকে 12:30 পর্যন্ত। রেজাল্টে কবে পাবলিশ করবে এখনও বলা হয়নি, সেটা বলে দেবে পরে।